এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেল, তারপর রমজান মাসও অতিক্রান্ত হয়ে গেল। এরকম অবস্থার মধ্যে আপনারা অপেক্ষায় আছেন আপনাদের কাঙ্ক্ষিত ভাইবাটা শেষ করা। কারণ হচ্ছে আপনি পরীক্ষা কমপ্লিট করেছেন, কিন্তু এই পরীক্ষাটি যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি আলটিমেটলি ফেল, কারণ এটার মধ্যে পৃথকভাবেই পাশ করতে হচ্ছে। এবং পৃথকভাবে পাশ করতে হচ্ছে মানে হচ্ছে আপনাকে এর জন্য একটা প্রস্তুতি যা ন্যূনতম সেটা আপনাকে তো নিতেই হচ্ছে। এখন এলএলবির ভাইবাতে আমরা ওভারঅল কতগুলি ডিসকাশনের বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলি আপনাদের জন্য কাজে আসবে। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা আর এই ভাবের মধ্যে বিস্তর পার্থক্য, কারণ আপনারা মাত্র সদ্য এলএলবি পরীক্ষা শেষ করেছেন, আপনাদের পরীক্ষার একটি অংশ বাকি আছে। এলএলবি ভাইবাতে আপনাদের প্রয়োজনীয় পোশাক, ড্রেস কোড নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও বানিয়েছি, ইতিপূর্বে আপনারা দেখে না থাকলে আমার প্লে লিস্টে যেয়ে সেখানে দেখে নিতে পারবেন। তার মাধ্যমে নিশ্চয় আপনারা জেনে গেছেন পোশাকটি কেমন হওয়া উচিত। এখন হচ্ছে অফিসিয়ালি যদি কারো ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা জানেন যে এন্ট্রি নেওয়ার সময় অনুমতি নিয়ে ঢুকতে হয়, ভিতরে ঢুকে সালাম আদাব এগুলো দিতে হয় এবং অনুমতি ক্রমে এখানে বসতে হয়। এরপর স্বাক্ষর দেওয়ার প্রয়োজন আছে, এরপর হচ্ছে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। ভাইবা পরীক্ষার কোথাও সুস্পষ্ট এটা বলে দেওয়া হয় নাই যে কেবলমাত্র এলএলবি শেষ বর্ষের পরীক্ষা থেকে আপনাদের প্রশ্ন ধরবে। আপনি অ্যাডভোকেট হতে চাচ্ছেন, এটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি অবস্থান, এবং সে গুরুত্বপূর্ণ অবস্থান হওয়ার কারণে আপনাকে কী করতে হচ্ছে, আপনাকে অনেক কিছু তথ্য আপনার নলেজে জানা থাকতে হবে। এবং এই জানা থাকাটার কথাই আমরা বলছি, সেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া। রাষ্ট্র ব্যবস্থা শুরু করে আপনার জেলাতে কী কী অবস্থা, এই বিষয় সম্পর্কে আপনি কতটা সচেতন সে সম্পর্কে আপনি কিছুটা তথ্য মাথায় রাখবেন। ভাইবাতে বাংলাদেশের বিভিন্ন ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা বিগত 7-8 বছরে যে তথ্যগুলি পেয়েছি, সেখানে আমরা বাহ্যিক যে প্রশ্নগুলি দেখছি সেগুলি নিয়ে মূলত বাহ্যিক বিষয়টাকে নিয়ে আলোচনা করবো আজকে। সে বাহ্যিক আলোচনার মধ্যে আপনাকে পরিমণ্ডলটা আছে, আপনি যেখানে পরীক্ষা দিতে এসেছেন এখানে শিক্ষকদের চিনেন কি না, এই প্রশ্নটা আসতে পারে। তারপর আপনার কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে, কলেজের অধ্যক্ষ তার সম্বন্ধে জানতে চাওয়া, তার নাম আপনি জানেন কি না, তাকে সঠিকভাবে শনাক্ত করতে পারেন কি না ইত্যাদি। এরপর যে প্রশ্নটি আসে, আপনাকে তখন জিজ্ঞেস করা হবে আপনি যে আপনার যে কলেজের গভর্নিং বডি, যেটা বর্তমানে অ্যাডহক কমিটি চলতে, বাংলাদেশে এখন তার গভর্নিং বডি নেই, কারণ হচ্ছে এটা সুস্পষ্টভাবে আবার এটা হবে। অ্যাডহক কমিটির কে আছেন, কে কোন পোস্টে আছেন, এই দুই একটা তথ্য জানা, যে মূল কমিটির আহ্বায়কের দিকে কে আছেন, সদস্য সচিব কে আছেন, সদস্যরা কারা কারা আছেন, এদের আপনি নাম শুনেছেন কি না। এরপর যে বিষয়গুলো আসতে পারে সেগুলিকে আমরা বলবো। এবার হচ্ছে আপনার আদালত প্রাঙ্গণ সম্পর্কে আপনার কোনো তথ্য আছে কিনা, মানে আপনার জেলা জজ সাহেবের নাম কি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নাম কি। যেহেতু অনেক কলেজে বাংলাদেশের জজ ম্যাজিস্ট্রেট সাহেবরাও, সম্মানিত বিজ্ঞ জজ ম্যাজিস্ট্রেট সাহেবরাও ওখানে ক্লাস নিয়ে থাকেন। কাজে সেগুলি সম্পর্কে আপনার ধারণা আছে কি না, যে আপনাদের জেলা জজ বা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে প্রধান যিনি, উনি আছেন কি না। এগুলি আপনাকে এই এনকারেজ করার জন্য আপনার জন্য এটা কাজে লাগবে। এগুলো আপনাকে এই তথ্যগুলি লাগবে। জেলা প্রশাসন সম্বন্ধে আপনারা জানবেন, পুলিশ সুপার সম্পর্কে জানবেন। এগুলো হচ্ছে জেলা পর্যায়ে, দেশ পর্যায়ের আপনার জেলা পর্যায়ের তথ্য। আপনার জেলা সম্পর্কে আগে বিভিন্ন রকম প্রশ্ন করা হতো, বিভিন্ন ধরনের এমপিকে ইত্যাদি বিষয়গুলি, বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধাদের তালিকা চেয়ে প্রশ্ন করা হতো। এইবার মনে করছি যে 15 প্রশ্নের মধ্যে এই জাতীয় প্রশ্নগুলি, আমাদের অভিজ্ঞতা বলছে হয়তো এই ধরনের প্রশ্নের পথে তারা হাঁটবেন না। প্রশ্ন আরও অনেক ধরনের রয়েছে, সেগুলি থেকে হয়তো যাবেন। এরপর আমাদের রাষ্ট্র পরিচালনার দিকে যেতে পারে। এই তো জেলা পর্যায়ে আলোচনা করলাম, এবার রাষ্ট্র পর্যায়ে আলোচনার জন্য গিয়ে বলতে পারে প্রধান উপদেষ্টা সম্পর্কে জানতে পারে, আমাদের আইন উপদেষ্টা সম্পর্কে আপনার নাম আপনাকে জানতে চাইতে পারে। এগুলির সাথে যেখানে যেটা সম্বোধন করতে হবে, অর্থাৎ যিনি সম্মানিত হওয়ার জন্য যিনি, তাকে যে পদবি দিয়ে রাখতে হবে, এগুলোর সাথে উইথ অনার এগুলো আমাদের বলতে হবে। এগুলো হচ্ছে বাহ্যিক তথ্য। এই তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন। পর্যায়ক্রমে আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু আপনারা জানতে পারবেন বলে বিশ্বাস করি।
এর মধ্যে এলএলবি ভাইবা সম্পর্কে আমাদের পর্যায়ক্রমে ভিডিওগুলি দেখতে আমাদের প্লেলিস্টে ফলো করতে পারেন। এলএলবি ভাইবা নামে একটা প্লেলিস্টে আছে, সেই ভাইবাতে প্রবেশ করে ধ্যান ধারণাগুলি আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের অনেকটা উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।